আগামী 27 ও 28 নভেম্বর এবং 29 নভেম্বর সারা রাত্রি ব্যাপী ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের এক মহাসম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে কলকাতার নজরুল মঞ্চে। এই অনুষ্ঠান দক্ষিণ পূর্ব এশিয়ার এই বছরের সম্ভবত সর্ববৃহৎ অনুষ্ঠান, এরকমই দাবি করলেন সম্মেলনের আয়োজক হিন্দুস্তান আর্ট মিউজিক সোসাইটির আহ্বায়ক শ্রী দীপক সরকার ও সম্পাদক পণ্ডিত প্রসেনজিৎ পোদ্দার। এই উৎসবকে সংস্কৃত প্রেমী আপামর জনমানুষে প্রচারিত করার লক্ষ্যে সংস্থার তরফে কলকাতা প্রেস ক্লাবে আয়োজন করা হয় এক সাংবাদিক সম্মেলনের। এই সম্মেলনে উপস্থিত ছিলেন সম্মেলনের সভাপতি শ্রী দেবাশিস কুমার, শাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তি শিল্পী বিশিষ্ট তবলিয়া পণ্ডিত কুমার বোস, পণ্ডিত সঞ্জয় মুখার্জি, পণ্ডিত বিক্রম ঘোষ, পণ্ডিত তন্ময় বোস, পণ্ডিত প্রসেনজিৎ পোদ্দার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। আমি প্রসেনজিৎ পোদ্দার, সম্পাদক সংস্কৃতি যাত্রা হিন্দুস্তান আর্ট মিউজিক সোসাইটি, এবং আমার পাশে দীপক সরকার, আহ্বায়ক হিন্দুস্তান আর্ট মিউজিক সোসাইটি। আমাদের আগামী 27, 28, 29 নভেম্বর যেটা সান্ধ্য অনুষ্ঠান আর একদিন ধন্যাই সারা রাত্রি লাগে শাস্ত্রীয় সঙ্গীতের সমারোহ অনুষ্ঠিত হচ্ছে নজরুল মঞ্চে। এখানে বিশ্বখ্যাত শাস্ত্রীয় সঙ্গীতের কোনো শিল্পী বাকি নেই, দুটি কয়েকজন ছাড়া। এইটা আমাদের মধ্যে সম্ভবত দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ সর্বশ্রেষ্ঠ প্রোগ্রাম হতে চলেছে আমাদের এই নভেম্বর মাসে। আপনাদের মাধ্যমে প্রত্যেককে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী থাকতে। এটা প্রথমে আমরা বলেছি যে এই বছরের এই অনুষ্ঠান সম্ভবত নিজেকে বন্ধ করতে পারি না, কিন্তু সম্ভবত এই বছরের এই যে অনুষ্ঠান ভারত সংস্কৃতি যাত্রা দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ অনুষ্ঠান বলে আমাদের ধারণা। তো আশা করব কলকাতাবাসী তথা পশ্চিমবঙ্গবাসী কাছে এই যে অনুষ্ঠানের প্রাপ্তি, এটা তাদের কাছেও যেমন একটা সুযোগের এবং আমাদের কাছে তার থেকে বেশি বড় গর্বের যে আমরা সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে এত সুন্দর একটা অনুষ্ঠান উপহার দিতে পারি। আর আমাদের যে অনুষ্ঠান আবার উল্লেখ করছি 27, 28, 29 নভেম্বর কলকাতা নজরুল মঞ্চে অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে। 27 ও 28 সন্ধ্যে 6টা থেকে সান্ধ্য অনুষ্ঠান এবং 29 নভেম্বর সারা রাত্রি ব্যাপী রাত্রি 8টা থেকে সকাল 6টা পর্যন্ত, পরের দিন ভোর 6টা পর্যন্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে। এবং আমাদের অনুষ্ঠানের সমস্ত টিকিট বুকমাইশো, ডিস্ট্রিক্ট এবং গো মাইশো এই 3টে অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে। এছাড়া আমাদের অফলাইন যে টিকিট পাওয়া যাচ্ছে সেটা শ্যামবাজার হরদলগা, শ্যামবাজার হুঁশিয়ারি, সিম্ফনি ধর্মতলা, মেলোডি রাসবিহারী গোলপার্ক, এছাড়া বালানন্দ ব্রহ্মচারী হাসপাতাল রিসার্চ সেন্টার এবং আমাদের সংস্থা হিন্দুস্তান আর্ট মিউজিক সোসাইটিতে অফলাইন টিকিট এবং সিজন টিকিট আপনারা সংগ্রহ করতে পারেন। আপনাদের মাধ্যমে শিল্পীর লিস্ট লম্বা লিস্ট। সেটা হচ্ছে প্রথম দিন হরিপ্রসাদ চৌরাসিয়া, পণ্ডিত পদ্মভূষণ হরিপ্রসাদ চৌরাসিয়া, তার সাথে সুচিস্মিতা দেবপ্রিয়া, ফ্রুট সিস্টার নামে যারা খ্যাত, তাদের যুগলবন্দি এবং সাথে যোগেশ শামসী, পণ্ডিত যোগেশ শামসী তবলাবাদন। আরেকটা আইটেম পদ্মভূষণ পণ্ডিত গোকুলেশ্বরজি মহারাজ এবং ডক্টর রাজেশ্বর গোস্বামী দুয়েট, তার সঙ্গে গোপাল মিশ্র, আশিস সেনগুপ্ত এবং হিরণম মিত্রের সহযোগিতা। আরেকটা আকর্ষণীয় অনুষ্ঠান এই দিনের পণ্ডিত অরিন্দ্র চট্টোপাধ্যায়, ওস্তাদ তফিক কুরেশি এবং শিখারনাথ কুরেশি আমার হোসেনের সারিঙ্গা। আর এই দিনের আরেকটি অনুষ্ঠান নৃত্যের পণ্ডিত দীপক মহারাজ, তিনি প্রয়াত পণ্ডিত বিজু মহারাজের সুযোগ্য পুত্র এবং শিষ্য। তার সাথে আমাদের কাছের নৃত্যকেরা মধুমিতা রায়ের যুগলবন্দি এবং ওই দিনকে সুলগ্না ভট্টাচার্যের ওড়িশি নৃত্য পরিবেশিত হবে। দ্বিতীয় দিন মানে 28 নভেম্বর পদ্মভূষণ বিশ্বমোহন ভাট, পদ্মশ্রী আনোয়ার খান এবং তার পুরো টিম
তার সঙ্গে তবলায় যশোরন এবং অনুষ্ঠান। আরেকটি আইটেম ডবল গ্রামি অ্যাওয়ার্ডি পণ্ডিত এল শঙ্কর এবং মিশন অ্যাওয়ার্ডি পণ্ডিত তরুণ ভট্টাচার্যের সন্তু ও ভাইলিনের যুগলবন্দি, তার সঙ্গে তবলায় পণ্ডিত অভিজিৎ ব্যানার্জি। আরেকটা অনুষ্ঠান পণ্ডিত কৈবল্য কুমার গৌরবের শাস্ত্রীয় গায়ক, পণ্ডিত প্রবীণ গোরকিন্দির বাঁশি, তার সাথে পণ্ডিত সঞ্জয় মুখার্জি তবলাবাদন ও সারিঙ্গি সারবার হোসেন। ওই দিনের আরেকটি অনুষ্ঠান পদ্মশ্রী রমণী ইব্রাহিম এবং গজেন্দ্র পান্ডা গুরু মীরা দাসের ওডিসি ত্রিগলবন্দি চায় হবে। শেষ দিন যেদিনকে হল্লাই সেদিনকে পণ্ডিত কুমার বোস তবলা, আনন্দ আর কৃষ্ণন মৃদঙ্গম এবং গিরিধার উদাপা ঘাটম, এই একটি এদের ত্রিগুলবন্দি অনুষ্ঠান। এবং পদ্মশ্রী অনুপ জলোটা গায়ন, পদ্মশ্রী অনুপ বাসি, তার সাথে পণ্ডিত প্রসেনজিৎ পোদ্দারের তবলা বাদন। টিকিটের মূল্য কত ধার্য করা হয়? টিকিটের মূল্য 300 টাকা থেকে শুরু, 300, 500, 700, 1000, 2000। 1000-এর টিকিটে স্ন্যাক্স দেওয়া হবে এবং 2000 টিকিটে আমাদের ডিনার প্রোভাইড করা হবে। এবং যারা সিজন টিকিট কিনবেন, সিজন টিকিটের ক্ষেত্রে 300টা 700 টাকা, 500টা 1200 টাকা, 700টা 1800 টাকা, 1000-এরটা 2500 টাকা, 2000-এরটা 5000 টাকা। এটা 3 দিন। কতটা আশা রাখছেন অনুষ্ঠানের উপর? আশাতে দেখুন, একটা অনুষ্ঠান আশাতেই তো করতে নেমেছি। আশা করছি আমরা অনুষ্ঠানটা হাউসফুল করতে পারবো, কারণ এই অনুষ্ঠান যে ধরনের অনুষ্ঠান, যারা শাস্ত্রীয় সঙ্গীত অনুরাগী তারা কেউ আমার মনে হয় না কেউ মিস করতে পারবে না অনুষ্ঠান। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ পোদ্দার, আমি সম্পাদক হিন্দুস্তান আর্ট অ্যান্ড মিউজিক সোসাইটি। আমার পাশে মাননীয় স্মৃতি রক্ষাকার সংস্থার আয়োজক পণ্ডিত সঞ্জয় মুখার্জি, এটাকে সবাই চেনেন, কিংবদন্তি তবলাবাদক। পাশে সন্তুর বাদক পণ্ডিত তরুণ ভট্টাচার্য, তারপরে কথাক নৃত্যাঙ্গনা মধুমিতা রায়, আমার এদিকের গুরু সঞ্চিতা ভট্টাচার্য ওড়িশি নৃত্যাঙ্গনা, পাশে সন্দীপ নন্দী, আমাদের সংস্থার আরেক কর্মচারী। ধন্যবাদ। নভেম্বর কলকাতা নজরুল মঞ্চে 3 দিন ব্যাপী এক সর্ববৃহৎ শাস্ত্রীয় সঙ্গীত সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। 27 নভেম্বর ও 28 নভেম্বর সান্ধ্য অনুষ্ঠান, 29 নভেম্বর সারা রাত্রিব্যাপী শাস্ত্রীয় সঙ্গীতের আসর বসছে কলকাতা নজরুল মঞ্চে। এই উপলক্ষে আজ আমাদের সাংবাদিক সম্মেলন। আজ অনেক শিল্পীও আছেন যারা ওই দিনকে আমাদের অনুষ্ঠানে পারফর্ম করবেন। ভারত সংস্কৃতি মূলত আমাদের এই অনুষ্ঠান বাংলা যে পথটা সবসময় দেখা যায়, বাংলা থেকে সেই পথটা সংস্কৃতির মধ্যে একটা মেলবন্ধন। পৃথিবী খ্যাত ভারতবর্ষ খ্যাত বহু শিল্পী এখানে অংশগ্রহণ করছেন। 27 থেকে 29 সারা রাত আপনারা সবাই থাকবেন এবং আপনাদের মাধ্যমে এই আমাদের উদ্দেশ্যটা সবাইকে পৌঁছে দিতে পারে। যেটা একটা নতুন ধারা, যে মিউজিক এবং আর্টের মাধ্যমে মানুষের মধ্যে মানুষের একটা মেলবন্ধন তৈরি হয়। পশ্চিমবঙ্গ সবসময় একটা রেনেসা তৈরি করেছে, এখান থেকেই তৈরি হয়েছে বিভিন্ন গরিব মানুষ। এই আজকের এই ভারত সংস্কৃতি যাত্রা, যে যাত্রা শুরু হলো, সেটা সারা ভারত এবং বিশ্বব্যাপী সঙ্গীতের মেলবন্ধন করবে। কারণ বহু বাংলা শিল্পী আজকে পশ্চিমবঙ্গের বাইরে পৃথিবীর বিভিন্ন দেশে তারা নিজস্ব একাডেমি করে চলছে। একদিন হয়তো আমাদের এই গান শিখতে বা তবলা শিখতে কোনো উন্নত দেশে যেতে হবে। উপস্থিত মঞ্চে সঞ্জয় দা আছেন, পণ্ডিত সঞ্জয় মুখোপাধ্যায়, প্রণাম আপনাকে, বক্তার নমস্কার। পণ্ডিত তরুণ ভট্টাচার্য মহাশয়, প্রণাম আপনাকে। এবং সন্দীপ ব্যানার্জি, গুরু সন্দীপ ব্যানার্জি কথা ডান্সার, তিনি কথা গুরু ছিলেন, প্রণাম। উপস্থিত মধুমিতা রায়, আপনাদের সকলকে নমস্কার এবং আপনাদের সকলকে
অনেক নমস্কার জানিয়ে বলছি। আগের প্রেস কনফারেন্সেও এই প্রসঙ্গটা একটু বলার চেষ্টা করেছিলাম। এইরকম একটি অনুষ্ঠান আগে কখনো হয়নি, যেটা আমার আগের বক্তারা বললেন। তার চেয়েও বড় কথা, এই কম্বিনেশন, এই টাইপের ডুয়েটস অ্যান্ড ট্রায়োস আগে কখনো হয়নি। যেমন পদ্মশ্রী অনুপ জালোটার সঙ্গে পণ্ডিত রণু মজুমদারের ডুয়েট, এ আগে কখনো হয়নি। যেমন পণ্ডিত তরুণ ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে 2 টাইমস গ্র্যামি অ্যাওয়ার্ডি ভায়োলিন মাইস্ট্রো আমাদের এল শঙ্করজি ডুয়েট, এ আগে কখনো হয়নি। আমিও প্রথমবারের জন্যই পদ্মশ্রী প্রতিভা প্রহ্লাদ ভট্টাচার্য আর বিধালাল কথা তাদের সঙ্গে পরিস্থিতি আমি ট্রাইও করবো। এটা প্রথমবার হবে। আমি শুধু 3টে অনুষ্ঠানের এক্সাম্পল দিলাম। যে কটা কম্বিনেশন আছে, যে কম্বিনেশনের প্রোগ্রাম স্কুলে হচ্ছে, দে আর অল ইউনিক আর ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড এনচান্টিং। যদিও হার্ডকোর ক্লাসিক্যাল টার্গেট অডিয়েন্স কিন্তু নট অনলি ক্লাসিক্যাল পিপল। এই কম্বিনেশনের জন্য সাধারণ মানুষের ভীষণ ভাল লাগবে, জেনারেল মাসেসের ভীষণ ভাল লাগবে। এই ক্লাসিক্যাল হওয়া সত্ত্বেও এই পুরো প্রজেক্টটার একটা মাসিক্যাল অপিল আছে। আমরা চাইবো আপনাদের মাধ্যম দিয়ে এরকম একটা বিশাল কর্মযজ্ঞে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার সকল মানুষ যেন আসেন, এটা বিকাম আ পার্ট অফ দিস ফেস্টিভ্যাল। সেই জন্যই আজকের এই প্রেস কনফারেন্স। নমস্কার। ইতিমধ্যেই ভারত সংস্কৃতি যাত্রা সম্পর্কে আপনাদের কাছে আগামী যে 3 দিনের কর্মযজ্ঞ এবং ভারতবর্ষের যে ক্লাসিক্যাল মিউজিকের সমন্বয় একটা ফিউশন তৈরি হবে, যেটা সম্মানীয় আমাদের সঞ্চিতাদি বলছিলেন। আজকে যারা উপস্থিত আছেন তারাই সব বলবেন। সম্মানীয় প্রসেনজিৎ পোদ্দার, সম্মানীয় আমাদের পণ্ডিত সঞ্জয় মুখার্জি, পণ্ডিত তরুণ ভট্টাচার্যজি, সম্মানীয় আমাদের নৃত্যশিল্পী মধুমিতা রায়জি, সঞ্চিতাদি এবং সর্বোপরি আমাদের দীপক, যারা সকলেই বলছেন। আমার মনে হয় আরও ইলাবোরেট করে বিস্তৃতভাবে প্রসেনজিৎবাবু বলতে পারবেন। ধন্যবাদ। আর্টিস্ট এখানে অংশগ্রহণ করছে। প্রত্যেক বছর তো এক আর্টিস্ট নিয়ে ফাংশন করা সম্ভব নয় বা হয় না। সেখানে এই এত বড় অনুষ্ঠান এরপরে কবে হবে সেটা বলা যাচ্ছে না, এবং কেউ পরে কারণ আর আর্টিস্টই নেই। এখানে যে আর্টিস্ট আছে পরের বছরে আর আর্টিস্ট পাওয়ার এত বড় কর্মমন্ত্রী শিল্পী পাওয়া যাবে বলে আমার মনে হয় না। তাই আপনারা প্রত্যেককে, শুধুমাত্র আমাদের পত্রটা বন্ধুদের না, সকলকেই বলছি যারা এসেছেন তারা এটা মুখে মুখে বা যে বিভিন্নভাবে এটা প্রচার করবে, যাতে সবাই এই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করে। কলকাতা প্রেস ক্লাব থেকে আকাশ অধিকারীর রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে জাগিয়ে রাখে।